পাঁচটা দিকে এনে কিন্তু হয়তো দুপুরে যাবে একটু এনে কিন্তু কতটা মাছ হলো দেখি? আরে সব তো দেশি পুঁটি। রে বাবা, হাই বন্ধুরা, আজকে আমরা মাছ পোড়া করবো। হাই বন্ধুরা, মাছ পোড়ার জন্য জ্বালানি নিয়ে যাচ্ছি। আমরা মাছ পোড়ার সঙ্গে আম পোড়া শরবত খাবো। আম পোড়ার জন্য জল নিয়ে যাচ্ছি। কোথায় করা যায়? এই জায়গায় করলে ভালো হয়। আর এখানটা ঠান্ডা আছে, ভালো হাওয়া আছে, এখানটা এই মাটি খুঁজবি নাকি ইট দিয়ে বানাবি? ইট দিয়ে করলেই ভালো হয়। তাহলে ইট নিয়ে আসি। আমরা এক নতুন বন্ধুকে পেয়েছি, এর নাম হিরণ। এখানটা থাকে না, কিন্তু স্কুলের ছুটিতে এখানটা বেড়াতে এসেছে। মন্ডল, আমি কলকাতায় থাকি। এই যে আমার সব বন্ধুরা। আজ আমি আমার সব বন্ধুদের পেয়ে খুব খুশি হয়েছি। আমাদের বন্ধুকে বসানোর জন্য চট নিয়ে আসছি। এটাই তো বসে নাও। এইভাবে ভালো হবে। ঠিক আছে, রাখবি। ঠিক আছে, ওটা লম্বা করে আর এটা আজ
আমি আমার বন্ধুদের জন্য একটি নতুন খাবার তৈরি করতে চলেছি। খাবারটির নাম মাছ পোড়া। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে মাছ। রাজদীপ আর সুবর্ণ, চল মাছ পোড়ার জন্য তাল পাতা লাগবে, চল নিয়ে আসি। তাহলে আমরা এখানে পাহাড়ে দিই। ঠিক আছে। ওরা তাল পাহাড়টা কাটতে যায়, ততক্ষণ আমরা পাহাড়ে দিই। এই যে আমরা তালের পাতা এবং কলার পাতা নিয়ে চলে এসেছি। বন্ধু, এখানে রাখ। বন্ধুরা, আমাদের তাল পাতা ধোয়া হয়ে গেছে। এবার আমরা রেখে দিচ্ছি। এবার মাছগুলো আমরা মেখে নেব। চালিয়ে দিচ্ছি। কেটে নিচ্ছি। বন্ধু, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু নুন, আদা রসুন বাটা এবং আর কিছু দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমরা মেখে দেবো। পরিমাণ মতো লবণ, মশলা আর কিছু হলুদ দিয়ে নিচ্ছি, আর একটু সর্ষের তেল। কিন্তু এটা মুক্তি থাক। মাখানোটা শেষ হয়ে গেছে, এবার আমরা মুড়ে নেব। টাইট করে বেঁধে নেই। আগুনটা তৈরি হয়ে গেছে, আসো তুমি দিয়ে দাও। ঠিক আছে বন্ধু। এইটা করতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে। এর ভিতর আমরা আমটা পুড়িয়ে নিই। হ্যাঁ। রাজদীপ, এইসব যতক্ষণ তোরা পুরা ততক্ষণ আমি গুছাইনি, ঠিক আছে? রাজদীপ, প্রচুর ধোয়া, লঙ্কাটা পুড়িয়ে নি। হ্যাঁ, পুড়ে না, তাহলে আমের মধ্যে টক টক ঝাল ঝাল ভালোই লাগবে। দেখ তো আমগুলো হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে, তুলে নি। চল তুলে নি। চল বন্ধু, আম কটা খুলে নি। হ্যাঁ। খুব গরম না? হ্যাঁ, খুবই গরম। এবার আমি লঙ্কাটা পুড়িয়ে নিয়ে আম পোড়ার সাথে লঙ্কার সাথে ভালোই লাগবে। পাতা ধুয়ে নি। এর মধ্যে আম রাখতে হবে তো। আমরা আমগুলো নিয়ে যাই, তুমি তখন লঙ্কা পোড়াতে থাকো। ঠিক আছে বন্ধু।
আগুন তো লিভে যাচ্ছে, আমি কিছুই কাট দিইনি। ঠিক আছে দিয়ে দাও, আমরা আমটা দুটো থাকি। ঠিক আছে। ভালো লাগবে না। হ্যাঁ দাও। সুবর্ণ, আমটা তো ছোলা হয়ে গেল, তাহলে এখন আমরা আমের মধ্যে নুন, চিনি এবং পোড়া কাঁচা লঙ্কা দিয়ে নিই। একটু ঠিক আছে, এবার চিনি দাও। না কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। আর দেবো? আরো দাও। এবার আমাদের মাছ পোড়াটা হয়ে যাচ্ছে, এটা ছাড়িয়ে নেবো এখানে রেখে। রাজদীপ আমার সাহায্য কর। এগুলোর পাশে রাখো। এটা ওয়াও, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি সবাইকে বিতরণ করে দিচ্ছি। এখন আমাদের মাছ পোড়া এবং আমের শরবত তৈরি হয়ে গেছে। এবার আমরা টেস্ট করতে চলেছি। রাজদীপ, টেস্ট করো। ওহ বন্ধুরা, খুব ভালো হয়েছে। আপনারা একবার আমাদের মতো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এরকম ভাবে মাছ পোড়াটা আমি প্রথম খেলাম। বন্ধু, খুব ভালো হয়েছে। আমি তো শহরে থাকি, এইসব ঐতিহ্য আমি আর পাই না। রাজদীপ, আমের জুসটাও এত সুন্দর হয়েছে না? হ্যাঁ। বন্ধু, খুব টেস্টি হয়েছে। আরে সুমন, মাছ পোড়াটা খুবই অসাধারণ হয়েছে বল। হ্যাঁ সুবর্ণ, এরকম পিকনিক আমি কলকাতায় কোথাও পাই না। এই ধরনের রেসিপি পেতে ভিলেজ টেস্টি ফুড চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।